আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বিরিয়ানি খেলে বসে পড়েন। না মানে ভাই, বিরিয়ানি তো খাবো, কিন্তু আপনার এখানে হাফ প্লেট বিরিয়ানির দাম কয় টাকা ভাই? হাফ বিরিয়ানি সর্বনিম্ন 130 টাকা থেকে শুরু। কি ভাই, 130 টাকা? জানতাম বিরিয়ানির দাম একটু বেশি হয়, আশেপাশে কোনো ভাতের হোটেল নাই তো, তাই আপনার কাছে আসলাম। আপনি কি আমার একটু গোশ ছাড়া এক প্লেট বিরিয়ানি দিতে পারবেন? 70-80 টাকা আছে আমার কাছে, আর ডাক্তারও আমাকে গোশ খাইতে নিষেধ করছে ভাই। আমাকে শুধু অল্প কটা ভাত দিলেই হবে, অনেক ক্ষুধা লাগছে তো। আচ্ছা ঠিক আছে, আপনি টেবিলে দিয়ে বসেন, আমি পাঠাচ্ছি। ভাই হাফ বিরিয়ানি বলেন তো। ভুলে মনে হয় গোশ দিয়ে ফেলাইছে। ভাই, আমি না বললাম আপনাকে খালি ভাত দিতে? আপনার লোক মনে হয় ভুলেই দেখেন মাংস দিয়ে ফেলছে। আপনি এটা উঠায় রাখতে বলেন। মাংস ভুলে যায় নাই, আমি ওনাকে দিতে বলছি। আপনি চাই খান, কোনো সমস্যা নাই। না মানে ভাই, ডাক্তার তোমাকে মাংস খেতে নিষেধ করছে, আমি না বললাম খালি ভাত দেন? সেটা তো আমি আগেই বুঝছি। ডাক্তার আপনাকে মাংস খেতে নিষেধ করে নাই, নিষেধ করছে আপনার পকেট। না মানে ভাই, কি যে বলেন, খালি ভাত হইলেই হইতো ভাই। আরে ভাই, আমি খাবারের দোকান দিছি খালি ব্যবসা করার জন্য না, মানুষকে তৃপ্তি করে খাওয়ানোর জন্য। আপনি আইছেন আমার দোকানে বিরিয়ানি খাতে, মাংস ছাড়া যদি বিরিয়ানি খান তাহলে স্বাদ পাবেন, আর এতে আমার বদনাম হয়ে যাবে না? আপনি যা চুপ করে খান। ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনার মনটা এত ভালো, আমি দোয়া করি আল্লাহর কাছে নতুন রাস্তার মোড়ের এই কাচ্চিবাড়ি বিরিয়ানি হাউসে যেন সবাই অন্তত একবার এসে বিরিয়ানিটা টেস্ট করে যায়। ঠিক আছে ভাই, আসি। প্রতিটি হোটেল মালিকেরই উচিত এমন ক্ষুধার্ত অসহায় মানুষদেরকে খাবার খাওয়ানো, এতে করে তার খাবারের দোকানের বরকত আরো বেড়ে যাবে।